প্যান পরে যদি পেশাব করতে যায়, বসে যদি পেশাব করতে যায়, তাহলে এটি সম্পূর্ণ ওয়াশ হয়ে যাবে। দাঁড়িয়ে পেশাব ছাড়া কোনো ব্যবস্থাই নেই। দাঁড়িয়ে পেশাব করতে হবে, দাঁড়িয়ে ছাড়া। বসে পেশাব করার কোনো পরিবেশ নেই। এমন চিন্তা প্যান আমাদের যুবক ভাইরা। আমি এই জন্য বর্তমানে যুবক ভাইদের নিয়ে আমি প্রায় মাহফিলে কথা বলে থাকি, যুবক ভাইদেরকে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। প্যান পড়তে হবে ঢিলা, যাতে বসে পেশাব করা যায়। আপনি যুবক ভাই মানব, আপনি মানুষ হয়ে যদি দাঁড়িয়ে পেশাব করেন, তাহলে দাঁড়িয়ে পেশাব করার স্বভাব কার? বলেন কার? দাঁড়িয়ে পেশাব করে কে? হ্যাঁ, কুত্তা কিন্তু দাঁড়িয়ে, মন খারাপ করলো, কুত্তা দাঁড়িয়ে পেশাব করে এক পা তুলে দিয়ে সারা গোঠা বাঙালিকে কয়, দেখ দেখছিস থেকে আরো ভালো করে। যুবক ভাইরা বসে, এটা হচ্ছে মুসলিম জাতি হিসাবে আমরা যখন দাঁড়িয়ে পেশাব করি, মুসলমান ঘরের সন্তান হয়ে, তখন কিন্তু খুব খারাপ লাগে। এই রাস্তায় অনেক সময় দেখা যায় অনেক ভাই এই দাঁড়িয়ে পেশাব, মানে চেন এদিক প্যানের চেন খুলে দিয়ে পেশাব করতেছে, মোবাইল লাগাইছে, আবার সিগারেট লাগাইছে, একসাথে মানে করোনায় কাজ একশো সম্পূর্ণ। মানে এমন অবস্থা, এদিকে স্প্রে চলছে, এদিকে মোবাইলে কথা চলছে, এদিকে আবার সিগারেট নিয়ে চলছে। এই মুহূর্তে যদি আজরাইল মালাকুল মাউত আইছে, আসি চিন্তা করবে, ভাই আল্লাহ তুই কেন পাগালো মোবাইলে, তোর বান্দা এত ব্যস্ত, এটা পরে তার জীবনে কাজ। কথা বলার ঠিক না? হ্যাঁ, এই কাজ করা যাবে না। যুবক ভাইরা, আমরা মুসলিম জাতি, মুসলমান ঘরের সন্তান। আমার বাবা যদি মুসলমান, আমার মা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু মুসলমান ঘরের সন্তান হয়ে আমার কাছে এই স্বভাব থাকাটা সমুচিত নয়। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বললেন, যারা ঈমানদার হবে তারা কোনোদিন অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, নামাজ ছেড়ে দিবে না, সে কোনোদিন সুদ খাবে না।